নমস্কার, আমি উজ্জ্বল শর্মা শাস্ত্রী বলছি। গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর কন্টেন্ট হচ্ছে 3টি রাশির বিরাট প্রাপ্তি। সেটা লটারি প্রাপ্তি হতে পারে, অর্থনৈতিক দিক থেকে সাফল্য কিন্তু এদের জন্য অপেক্ষা করছে। মে মাসের 15 তারিখের মধ্যেই এদের অর্থনৈতিক সাফল্য অবধারিত, যদি কিনা এই গ্রহের যোগগুলো থাকে। আমি যা বলবো ভালো করে বুঝতে হবে। সমস্ত রাশি লগ্নের মধ্যে যে 3টে রাশি লগ্নের কথা বলছি, এই 3টে রাশি লগ্নের কি কি গ্রহের সংযোগ, কোন পতির সঙ্গে কোন পতির যোগাযোগ, নক্ষত্র, এগুলো সব কিছু নিয়ে আমি আলোচনা করব। আমি আমার হিসেবে যা পেয়েছি সেই নিয়ে আমি আলোচনা করব এবং কারণ দর্শাবো কেন এদের একটা প্রাপ্তিযোগ আছে। কিন্তু অবশ্যই তাদের ন্যাটাল চার্ট জন্মছকে যা যা বলবো তা যেন শুভ অবস্থায় থাকে, তাহলে অতি অবশ্যই প্রাপ্তি ঘটবেই। সে লটারি হোক, সে যে কোনো দিক থেকে হোক, সম্পত্তির দিক থেকে হোক, সম্পত্তি অন্য কারোর থেকে পাওয়া হোক, যে কোনো দিক থেকে এদের একটা বিরাট প্রাপ্তি কিন্তু অপেক্ষা করছে। একাদশপতি, দ্বিতীয়পতি, পঞ্চমপতি একটা কানেকশান, শুভ যোগাযোগ। দ্বিতীয় যদি চন্দ্রমঙ্গল থাকে, একাদশে যদি রাহু থাকে, তাহলে কিন্তু প্রাপ্তি অবশ্যই হবে এবং শুভ অবস্থায় থাকা চাই। শুক্রকে শুভ অবস্থায় থাকা চাই, দ্বিতীয় পতি পঞ্চম পতিকে শুভ অবস্থায় থাকা চাই। এদের মধ্যে যদি কানেকশান থাকে, দ্বিতীয় এবং একাদশপতি এরাও, দ্বিতীয় এবং একাদশপতি এরা হচ্ছে অর্থকারক। এদের গ্রহ নক্ষত্র যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই প্রাপ্তি হবেই। গোচরে চন্দ্র যখন এই ভাবগুলোর উপর দিয়ে যাবে, বিশেষ করে দ্বিতীয় এবং একাদশ ভাবের উপর দিয়ে যখন যাবে, পঞ্চম ভাবের উপর দিয়ে যাবে, তখনই কিন্তু প্রাপ্তি ঘটবে। দ্বিতীয় একাদশ যদি ক্ষেত্র বিনিময় হয়, ক্ষেত্র বিনিময় করে আপনাদের ন্যাটাল চার্টে বা জন্মছকে, তাহলে অতি অবশ্যই কিন্তু প্রাপ্তি হবেই। চন্দ্র যদি মঙ্গলের দ্বাদশে থাকে, চন্দ্রের সঙ্গে মঙ্গল যদি সহাবস্থায় থাকে, তাহলেও কিন্তু প্রাপ্তি ঘটবেই। আমার আলোচনায় যে 3টে রাশিকে আমি রেখেছি, তার মধ্যে প্রথম রাশি হচ্ছে বৃষ। বৃষর দ্বিতীয়পতি বুধ, পঞ্চমপতি বুধ, একাদশপতি বৃহস্পতি। মিনে দেখুন শুক্র, শনি, রাহু, বুধের একটা সংযোগ সৃষ্টি হয়েছে। বুধ 26 নম্বর নক্ষত্রে রয়েছে, শুক্র, শনি, রাহু এরা 25 নম্বর নক্ষত্রে রয়েছে। 26 নম্বর হচ্ছে শনি নক্ষত্র, 25 নম্বর হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। রবি অবস্থান করছে মেষে কেতুর নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে বৃষে মঙ্গলের নক্ষত্রে। মঙ্গল 8 নম্বর নক্ষত্রে রয়েছে, অর্থাৎ শনির নক্ষত্রে অবস্থান করছে, কেতু 12 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। এই হচ্ছে গ্রহের সংস্থান। এখানে লক্ষ্য করুন, বৃষের ক্ষেত্রে দ্বিতীয়, পঞ্চম, একাদশ এবং অষ্টমের একটা কানেকশন তৈরি হয়েছে। ফলে বৃষের কিন্তু অবধারিত প্রাপ্তি যোগ রয়েছে। কিন্তু গ্রহ যেমন রাহু, শুক্র, বুধ, বৃহস্পতি এগুলোকে শুভ অবস্থায় থাকা চাই। আমি আমার আলোচনার দ্বিতীয় যে রাশি রেখেছি তার নাম হচ্ছে কর্কট রাশি এবং লগ্ন। ওই বৃষ রাশি এবং লগ্ন, কিন্তু এটাও কিন্তু কর্কট রাশি এবং লগ্ন।
কর্কট রাশি এবং লগ্নের দ্বিতীয় পতি রবি উচ্চস্থ, সে 1 নম্বর নক্ষত্রে রয়েছে। একাদশ পতি শুক্র মিনে অবস্থান করছে। পঞ্চম পতি মঙ্গল 8 নম্বর নক্ষত্রে অবস্থান করছে। এখানে একটা কানেকশন তৈরি হয়েছে, দ্বিতীয়, অষ্টম, একাদশ এবং পঞ্চম। দ্বিতীয়, একাদশ এবং অষ্টম, এবং দেখুন অষ্টম পতিও কিন্তু প্রাপ্তির ক্ষেত্রে একটা বড় ভূমিকা নেয়। একাদশ পতি অবশ্যই শুভ অবস্থায় থাকা চাই। এই গ্রহগুলোকে শুভ অবস্থায় থাকতে হবে, যেমন রবি, মঙ্গল, শুক্র, রাহু, এদেরকে শুভ অবস্থায় থাকতেই হবে, এবং শুক্র এবং রাহুকে শুভ অবস্থায় থাকতে হবে। তাহলে কিন্তু প্রাপ্তি অবধারিত হবে। অনেকের দেখবেন প্রাপ্তি লটারির ক্ষেত্রে আমি বলি 1 নম্বর 2 নম্বরের জন্য হচ্ছে না। তাহলে আপনার জন্মছকে রাহুর অবস্থান দেখতে হবে। রাহু হয়তো শুভ অবস্থায় নেই। রাহু শুভ অবস্থায় থাকলে কিন্তু, না থাকলে কিন্তু প্রাপ্তি হবে না। আর যদি একাদশে রাহু থাকে তাহলে তো আর কথাই নেই। একাদশে রাহু যদি রাহু এবং কেতু অবস্থান করে এবং শুভ অবস্থায় অবস্থান করে, তাহলে কিন্তু প্রাপ্তি অবধারিত কর্কট লগ্নের ক্ষেত্রে, কর্কট রাশির ক্ষেত্রে। আবার সম্পদ নক্ষত্রের অধিপতি গ্রহ যখন দ্বিতীয়, পঞ্চম, একাদশে ভ্রমণ করে, গোচর হয়, তখনও কিন্তু প্রাপ্তি হতে পারে। আমার তৃতীয় যে রাশি এবং লগ্নকে রেখেছি তা হলো কন্যা। কন্যার দ্বিতীয় পতি শুক্র, পঞ্চম পতি শনি, একাদশ পতি চন্দ্র। বর্তমানে গোচর অনুযায়ী গ্রহের সংস্থান আমি যা দেখছি তাতে দ্বিতীয়, পঞ্চম, অষ্টম এবং একাদশের একটা কিন্তু কানেকশন সৃষ্টি হয়েছে। কন্যার যদি শুক্র, শনি, রাহু অথবা কেতু যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু অবধারিত কন্যারও প্রাপ্তি হবে। আমি আরেকটি এডিশনাল রাশি রেখেছি, রাশি লগ্ন, তা হলো মকর। মকরের শনির 7.5 কেটে গেছে। শনির 7.5 কেটে গেছে। মকরের দ্বিতীয় পতি কিন্তু শনি। মকরের পঞ্চম পতি শুক্র, একাদশ পতি মঙ্গল। এখানেও কিন্তু দ্বিতীয়, পঞ্চম এবং একাদশের একটা সংযোগ সৃষ্টি হয়েছে। মকরেরও কিন্তু লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আমি এগুলো আপনাদের যতটা সম্ভব বোঝানোর চেষ্টা করলাম এবং যুক্তি দেখালাম যে এই রাশি এবং লগ্নগুলোর প্রাপ্তিযোগ কিন্তু বিরাট। মে মাসের 15 তারিখের মধ্যে এই সমস্ত রাশিগুলো, বৃষ, কর্কট, কন্যা এবং মকরের প্রাপ্তি কিন্তু যোগ রয়েছে। আপনাদের অর্থনৈতিক সমস্যা মিটবে। যতটা সম্ভব আপনারা চেষ্টা করবেন, পরিশ্রম তো করতেই হবে, পরিশ্রম অধ্যবসায় না থাকলে কোনো কিছু হয় না। আমি এর আগে যে রাশিগুলো নিয়ে আলোচনা করেছি তার মধ্যে লক্ষ্য করে দেখবেন আমি কন্যা রাশির ক্ষেত্রে প্রাপ্তির কথা বলেছি, মকরের ক্ষেত্রে প্রাপ্তির কথা বলেছি। এর আগের রাশি নিয়ে যে আলোচনা হয়েছিল তার মধ্যে আমি কিন্তু বলেছি। এই রাশি লগ্নগুলোর কিন্তু, যে রাশি লগ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম, এদের কিন্তু প্রাপ্তির সম্ভাবনা প্রবল। মে মাসের 15 তারিখের মধ্যে প্রাপ্তি হবেই, যদি আপনাদের ন্যাটাল চার্ট পারমিট করে। এটা কিন্তু মনে রাখতে হবে। পরে বলবেন, অনেকে মন্তব্য করে যে আমি আন্দাজে বলছি। আরে আন্দাজে কোথায় বলছি, আমি তো দোস্তুমতো কারণ দর্শাচ্ছি। আমি তো দোস্তুমতো সমস্ত যুক্তি দেখিয়ে বলছি। আবার অনেকে বলছে লজিক। আরে বাবা, অনেকে ইংরেজিতে মন্তব্য করে, ইংরেজি ভাষাটাও ভালো মতো জানে না, স্পেলিং ভুল করে, তারাও আমাকে লজিক শেখায়। আরে লজিক তো বলছি, লজিক না দেখিয়ে বলছি। আমি যখনই যা করি
যা বলি আপনাদের সামনে সব যুক্তি দিয়ে এবং কারণ দর্শিয়ে তাকে আবার একটা ভাষায় বলে লজিক, ওই লজিকেই বলি আমি। এর থেকে বেশি আবার কি করে বলবো? তাহলে তো ঘন্টার পর ঘন্টা লাগবে, এটা তো ক্লাস নয়। আমি অ্যাস্ট্রোলজার, আমি জ্যোতিষী, এই বিদ্যাটা আমি শিখেছি, আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি। আমারও ভুল ত্রুটি হতে পারে। যাই হোক, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করে কোনো লাভ হবে না, কারণ সে একই কথা একই রকমভাবে আমি বলতে থাকবো। তাও আমি বলছি, আমি যে গ্রহগুলোর কথা বলেছি এই ভিডিওতে, যে রাশি লগ্নের প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল রাশি লগ্নের ক্ষেত্রে আলাদা আলাদা গ্রহের কথা বলেছি, সেগুলো যদি ন্যাটাল চার্টে জন্মছকে ভালো থাকে এবং রাহু কেতু যদি ভালো অবস্থায় থাকে, শুক্র ভালো অবস্থায় থাকতে হবে। অর্থ সম্পদ ধন ঐশ্বর্য এসবের ক্ষেত্রে শুক্রের একটা ভূমিকা থাকে, প্রাপ্তির হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে রাহুর ভূমিকা থাকে। যাই হোক, আজকের ভিডিও আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের মঙ্গল প্রার্থনা করি। আপনারা সকলেই ভালো থাকুন। আজকের এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, এটা করতে কিন্তু ভুলবেন না। তাহলে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার ক্ষেত্রে মনের জোর পাবো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সবাইকে নমস্কার জানিয়ে, আমার গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে এখানেই শেষ করলাম। নমস্কার।